কোটা বিরোধী আন্দোলনে যখন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ পুলিশ সাধারণ ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করেছে এবং সাধারণ ছাত্রছাত্রীদের হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং রাজপথে ছাত্রছাত্রীদের পক্ষে অবস্থান নিয়েছে। এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েকজন নেতৃবৃন্দ শহীদ হয়েছেন এবং কয়েক শত নেতৃবৃন্দ আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন। গত 5ই আগস্ট সাধারণ শিক্ষার্থী এবং জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা সাধারণ মানুষের গণরোষের শিকার হয়ে এ দেশ থেকে পলায়ন করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানের ন্যায় বাংলাদেশ পুলিশ বাহিনীকেও দলীয়করণের মাধ্যমে তাদের একটি আজ্ঞাবহ বাহিনীতে পরিণত করেছিল। পুলিশ বাহিনীর কতিপয় দুর্নীতিবাজ দলদাস অফিসার হাসিনা সরকারের দাসত্ব করতে গিয়ে গত 15 বছরে বাংলাদেশের সাধারণ মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আপনারা 5ই আগস্ট পরবর্তী সময়ে প্রত্যক্ষ করেছেন আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনীর সেই সব অসৎ দলদাস পুলিশের প্রতি মানুষের ক্ষোভগুলো। বিগত 15 বছরের মানুষের পুঞ্জীভূত ক্ষোভ মানুষ বিভিন্নভাবে আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনীর প্রতি প্রদর্শন করেছে। প্রিয় সংবাদকর্মী ভাইয়েরা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ মানুষের 15 বছরের ক্ষোভ উপলব্ধি করতে পারছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই সহিংসতা, নৈরাজ্য, প্রতিহিংসাকে সমর্থন করে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সিলেটের সকল নাগরিকবৃন্দকে অত্যন্ত ধৈর্য ও সংযমের সাথে বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আহ্বান জানাচ্ছি। দেশটি আমাদের সকলের। আমরা সবাই মিলে দেশটিকে আবারও সত্যিকার অর্থে স্বাধীন, সার্বভৌম এবং বাসযোগ্য দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে কিছু সুযোগ সন্ধানী কুচক্রী দুষ্কৃতিকারীরা অতীতের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রদলকে কলঙ্কিত করতে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আর যদি ছাত্রদলের সাথে সংশ্লিষ্ট কোনো নেতৃবৃন্দকে এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত পাওয়া যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখা তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে, এমনকি আজীবনের জন্য বহিষ্কার করতে বাধ্য হবে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে আমরা তাদের পাশে আছি, তাদের ফ্যামিলির পাশে আছি এবং এই দেশের পাশে আছি। আমরা দেশের পাশে থাকবো।